নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেহতাব হোসেন। মেহতাব দা, স্বাগত জানাই স্পটন নিউজে তোমাকে। মেহতাব দা, গতকাল রাতে মোহনবাগান কেরালা ব্লাস্টার ম্যাচ, লিগ শিল্ড জয়ের একদম খুব কাছাকাছি মোহনবাগান। এর পরের ম্যাচ ওড়িশা, সেই ম্যাচে বড়সড় কোনো অঘটন না ঘটলে লিগ শিল্ড মোহনবাগানে। মোহামেডান ইস্ট বেঙ্গল একটু হলে এবছর নিরাশ করেছে, কিন্তু মোহনবাগান যে পারফরমেন্স দেখিয়েছে এবছর আইএসএল কাপ এবং লিগ শিল্ড দুটোই কলকাতাতে এলে খুব একটা অবাক হবে না সমর্থকেরা। কিভাবে মোহনবাগানের এই জয় বিশ্লেষণ করছো তুমি? দেখো, ফার্স্ট অফ অল আমি এটা বা জানি মানে বড় বড় যারা কোচ আছে তাদের কাছে দেখেছি বা তারা বলেছে যে ডিফেন্স লাইন অলওয়েজ থাকে। ডিফেন্স লাইন যদি ক্লিন শিট রাখতে পারে, ডিফেন্স লাইন ইনক্লুডিং গোলকিপার যদি ক্লিন শিট রাখতে পারে, তাহলে তুমি চ্যাম্পিয়নশিপ জেতার কাছাকাছি পৌঁছাতে পারবে। একদম। স্ট্রাইকার অবশ্যই গোল করবে, মিডফিল্ডার অবশ্যই তোমার অ্যাসিস্ট করবে, কিন্তু ডিফেন্স লাইন ফুল কম্প্যাক্ট, একটা ফুল টিম যদি ডিফেন্স অ্যাজ ওয়েল যদি কম্প্যাক্ট থাকে, তাহলে সেই টিম কিন্তু এক গোল করে এক গোল রাখার ক্ষমতা যে টিমের আছে সেই টিম তোমার চ্যাম্পিয়নশিপের দাবিদার থাকে। এটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইন অ্যাজ ওয়েল। বিশাল ক্যাট আউটস্ট্যান্ডিং। এখন আমি মনে করি বিশাল ক্যাট 1 নম্বর গোলকিপার, যা ও গোলকিপিং করেছে এবছর আগেরবার একদমই অসাধারণ। মানে এক কথায়, মানে যেটা আমরা বাংলা কথা বলি, কোনো কথা হবে না। ও একদমই সম্বন্ধে তত কম, মানে যত বেশি বলবো তত কম হবে ওর সম্বন্ধে বলা। কিন্তু আক্ষেপ একটাই মেহতাব দা, ভারতীয় দলের দরজা এখনো ফুটবলার খুলতে পারছেন না। না, এটা পেশেন্স রাখতে হবে। সবরের ফল অবশ্যই মিষ্টি হয়, তো একটু সবর করতে হবে, ডেফিনেটলি পাবে। আজ না কাল, কাল না পরশু এই পারফরমেন্স করে যেতে হবে। ন্যাশনাল টিম যাচ্ছে না তার মানে আমি ফল পাবো। একদম। মেহতাব দা, কালকের যেভাবে মানে ম্যাকার 10টা গোল হয়ে গেল, ম্যাকলারেন প্রথমের দিকে এসেছিলেন এই লিগের সর্বোচ্চ গোলদাতা, 5টা সোনার বুট জিতে কলকাতায় এসেছিলেন, সেখানে সেরকম আশানুরূপ পারফর্ম করতে পারছিলেন না। এখন মোহনবাগানের জার্সিকে 10টা গোল পেয়ে গেলেন ফুটবলার। কালকে যে দুটো গোল ম্যাকলারেন করলেন, বিশেষত সেকেন্ড গোলটা, মানে কি বলবেন ফুটবলারকে নিয়ে? দেখো, একটা প্লেয়ার তার মধ্যে যেই খিদেটা আছে একদম, সেটা কিন্তু বারবার করে দেখাচ্ছে, বারবার প্রুভ করছে। ইয়েস, আমি কেন তোমার মেজর লিগে, ঠিক আছে, মানে এই লিগে আমি কেন আমি টপ স্কোরার ছিলাম, এটা কিন্তু পরপর বোঝাচ্ছে। এবার যত সাপ্লাই হবে ওনার ইনসাইড দ্য বক্স, তত কিন্তু গোল পাবেন, না তত উনি আরো বেটার করবেন আশা করি। কেন এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। এখনো দেখো, লিস্টন এবং মন্দির যত তোমার মানে অ্যাক্টিভ থাকবে, যত তারা ক্রস করতে পারবে, তত কিন্তু স্কোরাররা গোল করতে পারবে, যারা স্ট্রাইকার আছেন তারা গোল করতে পারবে। আর আমি এই টিমের নিউক্লিয়ার যদি তুমি বলো, ডিফেন্স যেরকম সামলাচ্ছে, ডেভেলপ করছে সাইড ব্যাকের সাথে, যেরকম ডিফেন্সকে হেল্প করছে সেরকম আউটফ্রন্টকে হেল্প করছে। একেবারে লিস্টন হচ্ছে এই ম্যাচ। একদম, দুজনের যে যুগলবন্দি বা দুজনের যে টিমের এফেক্টিভনেস, সেটা হচ্ছে খেলায় বোঝা যায় যে কতটা নিজেকে উজাড় করে দিচ্ছে। যেদিন যে মন্দির লিস্টন একসাথে খেলবে না, সেদিনকে কিন্তু গোল করতে অসুবিধা হবে। একদম। মেহতাব দা, আরো একটা বিষয় রয়েছে, যেহেতু এবছর দুই প্রধান সেরকম আশানুরূপ পারফর্ম করতে পারলো না, মোহামেডান ইস্ট বেঙ্গল, এটা বাংলার ফুটবলের জন্য কত ভালো বিজ্ঞাপন যে মোহনবাগান পরপর টানা 2 বছর আইএসএল এর লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার। দেখো, আমি তোমাকে বলছি যে দুটো টিম পারলো না, ঠিক আছে, বাংলার একটা টিম পারলো, এই হচ্ছে পজিটিভ দিক। একদম, এটা হচ্ছে পজিটিভ দিক। বাংলা একটা দল যে ডমিনেট করছে ইন্ডিয়ান ফুটবল, পজিটিভ দিক বাংলার জন্য, বাংলা ফুটবলের জন্য। একদম। তাই জন্য তুমি দেখো, ডিফেন্ডের মতন প্লেয়ার উঠে আসছে, ঠিক আছে। একদমই।
মানে দীপেন্দু বিশ্বাস যে কটা ম্যাচ সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করেছে। একদম শুভাশিস তো খেলছে, শুভাশিস তো খুবই ভালো খেলছে, গোল করেছে, ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে বেস্ট। এক সিজনে এতগুলো গোল কেউ কোনো ডিফেন্ডার করেনি এখন অব্দি। একদম একদম মেহতাবদা, অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজে মূল্যবান বিশ্লেষণ করার জন্য। আমাদেরও চোখ থাকবে পরের ম্যাচ ওড়িশা, সেই ম্যাচেই মোহনবাগান লিগ শিল্ড ঘরে নিয়ে আসতে পারে কিনা। ধন্যবাদ মেহতাবদা স্পটন নিউজে মূল্যবান সময় দেওয়ার জন্য।